নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রতিবর্ত ক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। বন্ধুরা, এই স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিক ও অনৈচ্ছিক এই তিনটি শব্দই খুব গুরুত্বপূর্ণ। প্রতিবর্ত ক্রিয়া দু রকমের হয়: সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কি কি? এগুলো পূর্বপুরুষ থেকে প্রাপ্ত এবং এগুলো কোনো শর্তের অধীন নয়। যেরকম চোখে উজ্জ্বল আলো পড়লে চোখটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, এটি কোনো শর্তের অধীন নয় এবং এটি আমাদেরকেও শিখিয়েও দেয় না। কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া আমাদের শিখতে হয়। এগুলো বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং নির্দিষ্ট শর্তের অধীন। যেরকম সাইকেল চালানো আমরা জন্মের পরে অভ্যাসের মাধ্যমে শিখি এবং এটি শর্তের অধীন, অর্থাৎ যখন আমাদের ইচ্ছা হয় বা প্রয়োজন হয় তখনই আমরা সাইকেলটি চালাই। বন্ধুরা, এবার আমরা প্রতিবর্ত পথ নিয়ে আলোচনা করব। প্রতিবর্ত পথ বলতে কি বোঝায়? যে পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলে। আমরা সুষুম্না কাণ্ডের কাজ পড়ার সময় জেনেছি যে সুষুম্না কাণ্ডের প্রধান কাজ হলো প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ প্রতিবর্ত পথটি মূলত সুষুম্না কাণ্ডকে ঘিরেই আবর্তিত হয়। বন্ধুরা, এটি হলো প্রতিবর্ত পথের বিভিন্ন অংশের একটি চিত্র। প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ হলো আমাদের হাত যদি কোনো গরম বস্তুতে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা হাতটি সরিয়ে নিই। এক্ষেত্রে হাতটি গরম বস্তুকে ছোঁয়ার সাথে সাথে হাতের গ্রাহক বা রিসেপ্টর থেকে স্নায়বিক উদ্দীপনা সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে সুষুম্না কাণ্ডে পৌঁছায়। সুষুম্না কাণ্ডে এই সংজ্ঞাবহ উদ্দীপনাটি আজ্ঞাবহ উদ্দীপনায় পরিণত হয়। এই আজ্ঞাটি আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে কারক বা ইফেক্টর অর্থাৎ পেশিতে পৌঁছায় এবং আমরা সঙ্গে সঙ্গে হাতটি সরিয়ে নিই। বন্ধুরা, আজকে আমরা প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত পথ নিয়ে আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। ধন্যবাদ।